ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স বসে দেখি 18-এর 9-এর দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 9-এর দাগের অঙ্কটি দেখে নাও। ইটালগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে একটি বৃত্তাকার পার্কের কথা বলা হয়েছে। মনে করো এটি একটি বৃত্তাকার পার্ক, ঠিক আছে। বলা হয়েছে এই বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই যে বৃত্তাকার পার্ক, এই বৃত্তাকার পার্কের এই পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে 7 মিটার চওড়া রাস্তা। আর এর এখান থেকে এখান পর্যন্ত এই যে দূরত্ব, এটা হচ্ছে 7 মিটার। 7 মিটার। আর এখানে বলা আছে বৃত্তাকার পার্কের পরিধি, তাহলে এই বৃত্তাকার পার্কের পরিধি হবে 352 মিটার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ধরে নেব। তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের পরিধি সমান 2 পাই আর, মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। তাহলে শর্তানুসারে এইটা সমান 352 মিটার, কারণ 352 মিটার বৃত্তাকার পার্কের পরিধি। শর্তানুসারে টু ইন্টু 22/7 ইন্টু আর সমান 352, বা আর সমান 352 ইন্টু 7/22 ইন্টু 1/2। দেখো 11 দিয়ে যাবে, 11 2 22, 11 2 33, 2 32 হবে। আবার 2 দিয়ে যাবে 16, আবার 2 দিয়ে যাবে 8, বা আর সমান 8 7 56। তাহলে আমরা বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ পেয়ে গেলাম। বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান 56 মিটার। তাহলে এবার আমরা বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করে নেব। অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু এখানে আর হচ্ছে 56 মিটার, তাহলে 56 স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে। তাহলে 22/7 ইন্টু 56 ইন্টু 56 বর্গ মিটার। তাহলে 7 8 56, এটা গুণ করলে হবে 9856 বর্গমিটার। এবার আমরা রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বের করব। দেখো এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 56 মিটার আর রাস্তাটি 7 মিটার চওড়া, তাহলে রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে 56 + 7। রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ
সমান 56 প্লাস 7 মিটার, যোগ করলে হবে 63 মিটার। তাহলে আমরা রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান পাই স্কোয়ার 22/7 ইন্টু 63 স্কোয়ার, একক হবে বর্গ মিটার, সমান 22/7 ইন্টু 63 ইন্টু 63 বর্গ মিটার। দেখো 7 নয় 63, এটা গুণ করলে হবে 12,474 বর্গ মিটার। ঠিক আছে, এবার যদি আমরা রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলের থেকে এই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এই 12,474 মাইনাস 9,856 বর্গমিটার। তাহলে এটা বিয়োগ করলে হবে 2,618 বর্গমিটার। ঠিক আছে, এবার বলেছে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে লিখব প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ হবে। সমান তাহলে 2,618 গুণিত 20 এত টাকা। এটা গুণ করলে হবে 52,360 টাকা। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখে নাও। 10 দাগের অঙ্কটি দেখে নাও। বলেছে আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রতি বর্গমিটার বলেছে, মানে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটি অর্ধবৃত্তাকার, তাহলে প্রথমে আমরা অর্ধবৃত্তাকার জমির পরিধি বের করে নেব। আর এখানে বলা আছে অর্ধবৃত্তাকার জমির প্রতি মিটার চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিধি কত হবে না, অর্ধবৃত্তাকার জমির পরিধি হবে অর্ধবৃত্তাকার জমির
পরিধি সমান, তাহলে মোট খরচ যেটা হয়েছে 2664 বাই প্রতি মিটার যেটা খরচ হয়েছে 18.50 এত মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা অর্ধবৃত্ত জমির ব্যাসার্ধ ধরে নেব। ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান 8 মিটার। শর্তানুসারে অর্ধবৃত্তাকার জমির পরিধি হবে পাই আর প্লাস 2r, এটাই সূত্র ছিল। তাহলে এইটা সমান হবে এই পরিধি 2664 বাই 18.50। তাহলে বা এখান থেকে আর কমন চলে আসবে, তাহলে পাই মানে 22/7 প্লাস 2 সমান 2664 বাই 18.50 বা আর ইন্টু নিচে 7 হবে 22 প্লাস 14 সমান 2664 বাই 18.50। তাহলে বা আর ইন্টু এটা গুণ করলে হবে যোগ করলে হবে 36/7 সমান 2664 বাই 18.50 বা আর সমান 2664 বাই 18.50 গুণিত 7/36। এবার দেখো 6 দিয়ে যাবে, 6 6 36, এটাও 6 দিয়ে যাবে 444, আবার 6 দিয়ে যাবে, তাহলে হবে 74 বা আর সমান 74 ইন্টু 7 বাই 1850 ইন্টু এখানে দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাই একের গায়ে দুটো শূন্য, শূন্য শূন্য কেটে যাবে, 5 2 10, 5 দিয়ে ভাগ করলে হবে 37, 37 2 74। তাহলে বা আর সমান 7 2 14, 14 2 28, 28। তাহলে আমরা অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বের করতে পারবো। অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান, যেহেতু অর্ধবৃত্তাকার তাই নিচে 2 থাকবে, পাই আর স্কোয়ার বাই 2 বর্গ মিটার সমান 22/7 ইন্টু আর এর মান 28, 28 স্কোয়ার বাই 2 বর্গ মিটার সমান 22/7 ইন্টু 28 ইন্টু 28 বাই 2 বর্গ মিটার। তাহলে 7 4 28, 2 2 4, তাহলে এটা গুণ করলে হবে 1232 বর্গ মিটার। এবার বলেছে এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার
32 টাকা হিসাবে চাষ করান তাহলে তার মোট খরচ কত হবে? তাহলে আমরা লিখব প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে জমিতে চাষ করতে খরচ হবে। সমান 1232 গুণিত 32 এত টাকা। তাহলে এটা গুণ করলে হবে 39,424 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখে নাও। 11 দাগের অঙ্কটি, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠ, তাহলে আমরা বৃত্তাকার মাঠটি এঁকে নেব। দেখো এটি একটি বৃত্তাকার মাঠ। ঠিক আছে, বলেছে বৃত্তাকার মাঠ, এই বৃত্ত বরাবর সে মাঠটি এই বৃত্ত পরিধি বরাবর দৌড়াতে তার যে সময় লাগে, আর এই বৃত্তের ব্যাস বরাবর দৌড়াতে তার সময় লাগে 30 সেকেন্ড কম। তাহলে প্রথমে আমরা স্কুলের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নেব। তাহলে ধরি স্কুলের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান 8 মিটার। ঠিক আছে, তাহলে স্কুলের মাঠটির পরিধি সমান 2 পাই আর মিটার। এবার বলেছে তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ সমান 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা দেখে নেব এই 2 পাই আর মানে এটা বৃত্তের পরিধি, এই 2 পাই আর মিটার দৌড়াতে তার কত সময় লেগেছে, আর এই বৃত্তের ব্যাস বরাবর মানে 2 আর মিটার দৌড়াতে তার কত সময় লেগেছে। তাহলে আমরা লিখব 9 মিটার পার সেকেন্ড গতিবেগে 2 পাই আর মিটার যেতে সময় লাগে সমান, দেখো সময় সমান আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে যেহেতু সময় বার করব দূরত্বকে উপরে লিখব, মানে সমান 2 পাই হচ্ছে দূরত্ব, আর হচ্ছে নিচে যাবে গতিবেগ মানে 9। তাহলে একইভাবে আমরা
9 মিটার পার সেকেন্ড। গতিবেগে 2r মিটার যেতে সময় লাগে, তাহলে এটাও হবে সমান 2r/9। তাহলে এবার বলেছে এই দুটি সময়ের ডিফারেন্স হলো 30 সেকেন্ড। তাহলে শর্তানুসারে (2πr/9 মাইনাস 2r/9 সমান 30, বা এখান থেকে 2r/9 কমন চলে আসবে, 2r/9, তাহলে থাকবে 22/7 মাইনাস 1 সমান 30, বা আর ইন্টু এখানে নিচয় 7 হবে, 22 মাইনাস 7 সমান 30 ইন্টু 9/2, তাহলে বা আর ইন্টু এটা বিয়োগ করলে হবে 15/7 সমান 30 ইন্টু 9/2, বা আর সমান 30 ইন্টু 9/2 ইন্টু 7/15। এবার দেখো 15 দুগুণে 30, 2 দিয়ে কেটে যাবে, তাহলে কত, বা আর সমান 63, বা আর সমান 63। তাহলে আমরা বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে আমরা লিখব স্কুলের বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান 63 মিটার। অতএব স্কুলের বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান πr স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর হচ্ছে 63 স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, তাহলে 22/7 ইন্টু 63 বর্গ মিটার। দেখো 7 9 63, এটা গুণ করলে হবে 12,474 বর্গ মিটার। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও।